হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর দেখো, আমি এখন রয়েছি এইমস হসপিটালের এখানে। হঠাৎ করেই একটা দরকার পড়ে গেল, এর জন্য এসেছি। দেখা সাধারণ একটা শাড়ি পরেই চলে এসেছি এখানে। কি করা যাবে বলো? চলো, যে কাজে এসেছিলাম একটু কথাবার্তা বললাম, তারপরে বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। একটা দাদা যোগাযোগ করে দিয়েছিল, সে দাদার ফোন পেয়েই আমি এসেছিলাম। তা দাদা এসেছে তার মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে এমসে, আর আমাকে বলেছে যে তুমি চলে আসো এখানে, তারপর কথাবার্তা এখানে বলিয়ে দেবো। তা আমি এসেছি, আর কথাবার্তা বলাও হয়ে গেছে। আর এই যে দাদার মেয়েকে তোমরা দেখে নাও, ওর সাথে একটু কথা বলছিলাম, ও কোন ক্লাসে পড়ে, কী নাম, এসব শুনছিলাম। তারপরে সব কথাবার্তা বলতে বলতে দেখো একটু হাসাহাসি করছি। ও বলছে যে এটা কি করছে, আমি বলছি যে ভিডিও হবে, ইউটিউবে ছাড়বো। তাই ও একটু বলছে যে ঠিক আছে, তাহলে আমাকেও একটু তোলো, এরকম কথাবার্তা হচ্ছিলো। তারপরে এই যে রাস্তা দিয়ে আসছি, আমি এখানে আগে কখনো আসিনি, মানে কল্যাণী পর্যন্তই এসেছি, তারপরে অন্য সব রাস্তা দিয়ে গিয়েছি, কিন্তু এই রাস্তাটায় কখনো আসা হয়নি। তাই একটু রাস্তাটা ভালো লাগলো বলে তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। তোমাদের যদি জানা থাকে তোমরা কমেন্ট করে জানাও যে এটা কোন জায়গার রাস্তা। আমি তো বলতেই পারবো না যে এখন এই মুহূর্তে আমি কোন জায়গায় রয়েছি। যাই হোক, কথা বলতে বলতে দেখো রানাঘাটে চলে এসেছি। এই যে একটা গির্জা। কল্যাণী থেকে বাড়ি চলে এসেছি, আর এখনও ড্রেসটা চেঞ্জ করা হয়নি। তোমাদের তো বলাই হয়নি যে কেন গিয়েছিলাম একটা কাজের খোঁজ পেয়েছি, এই কারণেই গিয়েছিলাম। তাই এখনও সেইভাবে কোনো কথাবার্তা বা কোনো কিছু হয়নি। দেখা যাক, যদি হয়ে যায় তাহলে তোমাদের তো অবশ্যই জানাবো। সকালবেলা বেরিয়েছি অন্য একটা কাজের, মানে একটু ব্যাংকে যাওয়ার দরকার ছিল আমাদের বাড়ির কাছেই। এর জন্য আমি এই শাড়িটা পরেছিলাম, যে সাধারণ একটা শাড়ি পরে বাড়ির কাছে যেহেতু যাই। তো হঠাৎ করেই ফোন আসলো যে এখনই আসতে হবে। এর জন্য আমি আর লেট করলাম না, মানে যেভাবে রেডি হয়েছি সেভাবেই বেরিয়ে পড়েছি। তো ওখানে এক দাদা যোগাযোগ করে দেবে, সে দাদার গাড়িতে করেই তারপরে চলে আসলাম বাড়িতে। যাওয়ার সময় তো আমি ট্রেনে করে গিয়েছি, এখান থেকে রানাঘাট গিয়েছি বাসে, তারপরে রানাঘাট থেকে কল্যাণী ট্রেনে করে গিয়ে ওখান থেকে আবার বাসে করে তারপরে গিয়েছি। সেসব কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ প্রথম যেহেতু গিয়েছি, কোনোদিনও যাইনি, আর একা একা গিয়েছি, একটু ভয় ভয় করছিল, এর জন্য আর ক্যামেরাটা অন করিনি। তা যাই হোক, ওখানে গিয়ে দাদার সাথে তো দেখা হলো, তারপরে কথাবার্তা হলো, যেখানে মানে কাজের ব্যাপারে বলেছে সেখানে তাদের সাথে কথা মানে বলেছি অল্প কিছু, সেভাবে ক্লিয়ারভাবে কিছু বলা হয়নি বা শোনাও হয়নি। তো পরে আবার যোগাযোগ করব। তা যাই হোক, যদি হয়ে যায় তাহলে তোমাদের জানাবো, আর না হলে সেটা তো আর কিছু করার নেই, তাই না? অনেক রকম কাগজপত্রের অনেক ফর্মালিটিসের ব্যাপার রয়েছে। তো চলো, আমি এখন ড্রেসটা আর ছাড়বো না, আমি এভাবেই স্নান করে নেবো, কেননা স্নান করিনি সকালবেলা। রান্না করেছি সকালবেলায়, রান্না করে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম যে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে। তো সেখান থেকেই চলে গিয়েছি। তো চলো, স্নান করে ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন আবার একটু ভাজা ঠাজা কিছু করে নিলাম, কারণ সকালবেলা সিদ্ধ ভাত করেছিলাম। সকালে তো সিদ্ধ দিয়ে খেয়ে গেছি, ভীষণ ভালো খেয়েছিলাম সকালের সিদ্ধ ভাতটা। মানে সে সময় তো ভিডিও শুরু করিনি, এর জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। কুমড়ো মাখা করেছিলাম, আলু মাখা করেছিলাম, তারপর কুমড়ো ভাজা করেছি, এত মানে টেস্টি হয়েছিল আলু মাখাটা, কুমড়ো মাখাটা, আর সাথে ডিম সিদ্ধ ছিল, তাই দেখিয়েছি। আর এখন আবার করে নিলাম একটু বেগুন ভাজা আর ডিম আমলেট করলাম। হ্যাঁ, এই দিয়েই আলু ভাজা, সরি বেগুন ভাজা আর ডিম আমলেট দিয়ে এখন খেলাম ভাত। আর আজকে তো আমি পুজো দিতে পারিনি, কেননা বাবা স্নান করে বাবা পুজো দিয়েছে। এই যে আঙুর ফল দিয়ে পুজো দিয়েছিল, সেই ফলটা এখন নিয়ে আসলাম, মানে বাবা নামিয়ে রেখেছে, সেই ফলটাই এখন বাবা একটু খেলো, আর আমি এই যে নিয়ে এসেছি, আমি এখন খাচ্ছি। বাবা আগেই পুজো দিয়েছে, আর আমি তো স্নান করলাম এখন। তো চলো, এখন একটু শুয়ে থাকবো। চারটে নয়, 4:30 বাজে। 5টা সময় উঠতে পারবো না মনে হয়, 5:30 6টার দিকে ঘুম থেকে উঠবো, উঠে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। তো এখন এই যে ফলগুলো খেয়ে নিই, চলো পরে আসছি আবার।
দিয়ে নিলাম আর উঠেছি অনেকক্ষণ আগেই, একটু সেলাইয়ের কাজে বসেছিলাম, এখন আবার সেলাইয়ের কাজগুলোই করতে বসবো। আর দেখো আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে, বুঝতে পারছো। আর এই দেখো আজকে তুলসী গাছটা একটু মানে নিচের থেকে ছেটে পরিষ্কার করে দিয়েছি, আর এই যে এই গাছটা একটু মানে ফাঁকা করে দিয়েছি যাতে রোদটা ভালো মতো পায়। বসে পড়েছি সেলাইয়ের কাজে, অনেক কয়েকদিন হয়ে গেছে দাদা দিয়েছে কাজ, কিন্তু আমি কাজগুলো কমপ্লিট করে দিতেই পারছি না। তাই আজকে এখন বসেছি সেলাই করতে। এগুলো হয়ে গেলে তারপর রাত্রে রান্না করব, মানে ভাত রয়েছে, শুধু একটা তরকারি করতে হবে। সকালে তো তরকারি করা হয়নি, দুপুরেও করা হয়নি। হ্যাঁ, ডিম সিদ্ধ করে রেখেছি, ডিমের তরকারি রান্না করব, সেটা তোমাদের আগেই বলে দিলাম। তো দেখতে থাকো ভিডিওটা, ফাইনালি তরকারির লুকটা দেখিয়ে ভিডিওটা শেষ করব। আরও এক ব্যাগ রয়েছে যেখানে কাজ, এই কাজগুলো করব, তারপরে মানে রান্না করতে যাব। এখন তো সন্ধ্যা সময়, একটু রাত করে রান্না করলেও কোনো ব্যাপার না। আমার সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। চা করতে এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি, চায়ের জল ফুটছে, চিনি দেওয়া হয়ে গেছে, চা পাতি দেবো, তারপর নামাবো। এই যে 3 জন ঘরে রয়েছে, ওদের জন্যই চা করছি। তো কারা রয়েছে তোমাদের দেখাবো। আর এদিকে এই যে ডিম ছুলে নিয়েছি, ডিমের তরকারি রান্না করব বলে, আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি। এই দিয়ে সিম্পলের মধ্যে রান্না করব। কড়াইও গরম হয়ে গেছে, আমি চাটা দিয়ে নিই, তারপরে ডিমটা ভাজবো। চা হয়ে গেছে, চলো নিয়ে যাই। নেবা দে তো, ধর থালটা ধরে। আরে বানালাম চা তোমাদের জন্য। চলো এদিকে ডিম ভাজা হতে থাকুক, আর আমি এই যে একটু চা খেয়ে নিই। ওদের তো দিলাম, একজন নিল না, বলছে আমি চা খাই না, এর জন্য খেলো না, ওর চাটা রেখে দিলাম। বাবা আসলে বাবাকে গরম করে তারপর দেবো, আর আমি এসে খেয়ে নিই। তরকারি হয়ে গেছে, ডিম দিয়ে দিয়েছি, এখন নামিয়ে নেব। এরকম এসেছে কালার, কারণ একদম সিম্পলের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। কেমন হয়েছে দেখতে তোমরা কমেন্ট করে জানিও। চলো এখন গ্যাসটা অফ করে তারপর নামিয়ে দেবো। এই যে হচ্ছে ফাইনাল লুকটা, এরকম এসেছে।